আসসালামু আলাইকুম। এইচএসসি 27 স্বাগতম তোমাদের সবাইকে সায়েন্স ইকুয়াল ওয়াটারে। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আইসিটি এর আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। যারা প্রথম ক্লাসটা করো নাই, উপরে প্লেলিস্ট থেকে হচ্ছে গিয়ে প্রথম ক্লাসটা করে তারপর দ্বিতীয় ক্লাসটা করলে ভালো হয় আর কি। বাট তুমি হচ্ছে মোটামুটি বেসিক জানা থাকলে তুমি এই ক্লাসটা হচ্ছে বুঝতে পারবে। আজকে আমাদের ক্লাস টপিকটা কি? আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে গিয়া রূপান্তর সম্পর্কে জানবো, রূপান্তরটা কি, এবং ডেসিমেল থেকে বাইনারি রূপান্তরটা হচ্ছে আমরা জাস্ট দেখবো টাইপ 1-এ। ক্লিয়ার? আশা করি এই বিষয়টা হচ্ছে বুঝতে পারছো। ঠিক আছে, এই চ্যাপ্টারে জাস্ট দুইটা পার্ট আছে, একটা হচ্ছে গিয়ে 3.1 এবং আরেকটা হচ্ছে গিয়ে 3.2। জাস্ট এই দুইটা পার্ট পড়লেই হচ্ছে আমাদের এনাফ। ঠিক আছে, আমরা হচ্ছে গিয়ে শুরু করে দিই। প্রথমেই আমি যদি তোমাদেরকে এই জায়গায় টাইপ 1 ডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করবা তার আগে একটু রূপান্তরটা যদি বুঝাই, সুন্দর করে দেখো। জাস্ট হচ্ছে একটু রূপান্তরটা একটু তোমাদেরকে দেখাবো যে রূপান্তরটা কি। দেখো, এই যে রূপান্তর, এই সংখ্যা পদ্ধতির মধ্যে জাস্ট চারটা ধরনের সংখ্যা আছে। কয়টা ধরনের সংখ্যা আছে? চার ধরনের সংখ্যা। একটা হচ্ছে বাইনারি, এবং আরেকটা হচ্ছে ডেসিমেল, একটা হচ্ছে হেক্সাডেসিমেল, এবং লাস্ট আরেকটা সেটা হচ্ছে গিয়া অক্টাল। এইগুলা কি আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলছি, এরপর হচ্ছে আবার একটু রিক্যাপ করতেছি। দেখো, এইগুলা এক একটা সংখ্যা পদ্ধতি। বাইনারি এর মধ্যে বাইনারির কিছু সংখ্যা আছে। কয়টা সংখ্যা আছে বাইনারি এর মধ্যে? বাইনারির কিছু সংখ্যা আছে। কয়টা সংখ্যা আছে? দুইটা সংখ্যা। কি কি? জাস্ট 0 এবং 1। এর মধ্যে তুমি অন্য কিছু যদি বাইনারিকে দাও, সে বলবে আমি নিতে পারবো না। অর্থাৎ বাইনারি এর সাধ্য হচ্ছে এতটুকু, সে জাস্ট 0 1 নিয়েই কাজ করবে। ঠিক আছে, তাইলে বাইনারির মধ্যে কয়টা সংখ্যা আছে? বাইনারির মধ্যে সংখ্যা আছে দুইটা। কেউ যদি তোমাকে বলে যে বাইনারির ভিত্তি কত, তুমি বলবা 2। অথবা যদি বলে যে বাইনারির বেস কত, তুমি বলবা 2। ঠিক আছে, ডেসিমেলের মধ্যে কয়টা সংখ্যা আছে? 10টা, 0 থেকে 9 পর্যন্ত। 0 1 2 3 4 5 6 7 8 9। তাইলে ডেসিমেলের কেউ যদি বলে যে ভিত্তি কত, তুমি বলবা 10, কারণ 10টা সংখ্যা। যদি বেস বলে বলবা 10। হেক্সাডেসিমেলের মধ্যে আছে 16টা, এর ভিত্তি বা বেস হচ্ছে 16। অক্টালের মধ্যে আছে 8টা, এর ভিত্তি বা বেস হচ্ছে কি 8। ক্লিয়ার? এবার আমরা জাস্ট দেখবো যে বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমেলে আমাদেরকে বলবে, বাইনারিতে সংখ্যা দিয়ে বলবে হেক্সাডেসিমেল বানাও, বা ডেসিমেলে দিয়ে বলবে হেক্সাডেসিমেল বানাও, অথবা হেক্সাডেসিমেল দিয়ে বলবে অক্টালে বানাও, বা একটা থেকে দিয়ে আরেকটা আমাদেরকে যেরকমই বলুক না কেন, জাস্ট তিনটা টাইপের মাধ্যমে আমি তোমাদেরকে শেষ করে দিব। এর মধ্যে আজকে হচ্ছে গিয়ে প্রথম টাইপ। তো চলো আমরা হচ্ছে গিয়ে শুরু করে দিই। টাইপ 1-এর মধ্যে আমি যদি একটু বলি, টাইপ 1-এর মধ্যে কি হয়েছে, ডেসিমেল থেকে বাইনারি। তো প্রথমেই আমরা হচ্ছে একটু বের করে নিই ডেসিমেলের ভিত্তি কত 10, বাইনারির ভিত্তি কত 2। তো আমরা হচ্ছে ক্লিয়ার করে ফেললাম। এবার আসো, জাস্ট একটা প্রশ্নের মাধ্যমে এই সমস্যাটা তোমার 100% কনফার্ম বা সলিউশন হয়ে যাবে। ঠিক আছে, দেখো, আমাদেরকে যদি বলে যে 26.625 এর সাইড ব্র্যাকেট দিয়ে আমাদেরকে বলে দিল 10, তাইলে এটা কি? অবশ্যই ডেসিমেলে, যেহেতু ভিত্তি 10। একে বাইনারিতে রূপান্তর করো। ঠিক আছে, বাইনারিতে রূপান্তর করো। কিসে? বাইনারিতে রূপান্তর করো। এইটা দেখো, জাস্ট তোমার এই বাইনারি নিয়ে আর কোনো রকম কোনো কিছু সমস্যা হবে না, অর্থাৎ ডেসিমেল থেকে বাইনারিতে যেতে। প্রথমে আমরা কি করব, জাস্ট আমরা এই জায়গায় নোট করে ফেলি আমাদের কাজ কি কি করতে হবে, তাইলে দেখবা আমাদের সহজ হয়ে যাবে। স্টেপ 1, স্টেপ 1, দশমিকের আগের সংখ্যাকে 2 দ্বারা ভাগ করব। কি করব? দশমিকের আগের সংখ্যাকে 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ। ঠিক আছে, 2 দ্বারা ভাগ করব। এটা হচ্ছে আমাদের স্টেপ 1-এ। 2 দ্বারা ভাগ করব। কতক্ষণ ভাগ করব? যতক্ষণ না
ভাগফল শূন্য হয়, যতক্ষণ না ভাগফল শূন্য হয়, যতক্ষণ না ভাগফল শূন্য হয়। ক্লিয়ার? 2 দ্বারা ভাগ করব যতক্ষণ না ভাগফল শূন্য হয়। ঠিক আছে? দশমিকের আগের সংখ্যাকে 2 দ্বারা ভাগ করব যতক্ষণ না ভাগফল শূন্য হয়। ঠিক আছে? তারপর স্টেপ 2 আমি তোমাদেরকে একটু লিখে দেই, পরে হচ্ছে যখন প্রয়োগ করব তোমরা দেখবা কোনো রকম কোনো ঝামেলা থাকবে না। ঠিক আছে? তারপর স্টেপ 2 হচ্ছে গিয়া ভাগশেষ যত্ন করে রাখবো। কি রাখবো? ভাগশেষ। ভাগশেষ যত্ন করে রাখবো এবং নিচ থেকে উপরে যাব। ঠিক আছে? কি বলছি সব হচ্ছে বুঝাই দেব। নিচ থেকে উপরে যাব, নিচ থেকে উপরে যাব। ওকে, জাস্ট হচ্ছে এই স্টেপ 1 এর 3টা ধাপেই তোমাদেরকে আমি সম্পূর্ণরূপে এটা এমনভাবে ক্লিয়ার করবো, আর কোনো রকম কোনো ঝামেলা থাকবে না। দশমিকের আগের সংখ্যাকে 2 দ্বারা ভাগ, দশমিকের আগে কি আছে? 26 আছে। 26কে আমরা কি করব? 2 দ্বারা ভাগ করব। তো চলো 26 প্রথমে আমাদের এই জায়গায় 2 দ্বারা ভাগ, কি হবে? 13 দুগুণে 26। বুঝছো? এবার আসো, একটু দাঁড়াও, আমি হচ্ছে একটু পানি খাই। ঠিক আছে, এবার আসো আমাদের হচ্ছে 26 13, এই জায়গায় ভাগশেষ কত? এই জায়গায় ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে কি আমাদের শূন্য। ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে আমাদের শূন্য। শূন্য। এরপর আবার 13কে কত দ্বারা ভাগ করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। তাইলে আমাদের 12 দুগুণে 6 দুগুণে 12 এবং ভাগশেষ হচ্ছে আমাদের 1। আবার এই 6কে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 3 দুগুণে 6 এবং আমাদের ভাগশেষ 0। আবার এই 3কে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে হচ্ছে কি আমাদের 3কে 2 দ্বারা ভাগ করতে হবে, আমাদের ভাগফল হবে 1 এবং ভাগশেষ হবে 1। আবার এই 1কে 2 দ্বারা ভাগ করতে হবে, আমাদের ভাগফল হবে আমাদের হচ্ছে গিয়া ভাগফল হবে 0 এবং ভাগফল শেষ হবে হচ্ছে 1। ঠিক আছে? এই জায়গায় দেখো দশমিকের আগের 2 দ্বারা, দশমিকের আগের সংখ্যা যেটা সেটাকে 2 দ্বারা ভাগ করছি, অর্থাৎ দশমিকের আগের সংখ্যা 26, একে আমরা 2 দ্বারা ভাগ করছি। কতক্ষণ ভাগ করব? যতক্ষণ না ভাগফল শূন্য হয়। এই যে ভাগফল শূন্য হয়েছে, তাই আমরা থেমে গেছি, শেষ। ঠিক আছে? এবার আসো ভাগশেষগুলা যত্ন করে রাখতে হবে। ভাগশেষগুলা যত্ন করে রাখতে হবে। তাহলে আমরা যত্ন করে রাখছি 0 1 0 1 1 1 0 1 0 1। ঠিক আছে? তো ভাগশেষগুলো হচ্ছে গিয়ে আমরা যত্ন করে রাখছি। এখন এই যে ভাগশেষ যেগুলা যত্ন করে রাখলাম আমরা, এইগুলা হচ্ছে কি করব? জাস্ট নিচ থেকে উপরে যাব। এই জায়গায় আমি যদি তোমাদেরকে এক্সট্রা একটা কথা বলি, এই উপর এই জায়গায় হচ্ছে উপরে যেগুলো আছে ওইগুলা ওইটাকে বলে হচ্ছে গিয়া এলসিবি। এটা লাগে না, জাস্ট তোমাদের জানতে যদি কেউ চাও সেক্ষেত্রে আমি বলে দেবো। উপর যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এলসিবি, এলএসবি এবং নিচে যেটা আছে সেটা হচ্ছে কি এমএসবি। তো আমরা এমএসবি থেকে এলএসবির দিকে যাব। ঠিক আছে? তাহলে এমএসবি থেকে এলএসবির দিকে। ঠিক আছে? ওকে, তাহলে এই জায়গায় কত আছে ভাগশেষ? আমরা ভাগশেষগুলো হচ্ছে এক জায়গায় করে নিব। এই জায়গায় 1 আছে, 1 আছে, 0 1 0, তাহলে এটা হচ্ছে আমরা লিখে ফেলি 1 1 0 1 0। এর মাধ্যমে আমরা 26-এর কিন্তু বাইনারি কনভার্ট ওইটা হচ্ছে করে ফেলছি। এখন জাস্ট হচ্ছে আমাদের 0.625। আমি তোমাদের দুইটা একসাথে কম্বাইন করে দেখাচ্ছি। অনেক ক্ষেত্রে তোমাদের জাস্ট একটা সংখ্যা দিয়ে বলবে যে এটা হচ্ছে গিয়ে করে ফেলো, তাইলে তখন তুমি কি করবা? জাস্ট ব্র্যাকেট দিয়ে 2 দিয়ে দিবা। তো এইটাকে আমরা বাইনারিতে রূপান্তর করে ফেলছি, শেষ। এবার যদি পয়েন্ট থাকে তাইলে কি করবা? আশা করি স্টেপ 1 এর এই যে সংখ্যা যেটা ওইটা হচ্ছে কি তোমরা বুঝতে পারছো। এবার আসো যে যদি পয়েন্ট থাকে, এই যে 6 to 5, একে কিভাবে ভাঙবা? তো চলো আমরা হচ্ছে স্টেপ 2 তে চলে যাই। স্টেপ 2, স্টেপ 2 এর মধ্যে আমাদের কি বাকি আছে? 0.625। আমাদের কি বাকি আছে? 0.625, বা এটাকে 0.625ও হচ্ছে বলা যায়। এখন এইটাকে আমরা কি করব? জাস্ট বাইনারিতে রূপান্তর করব। এটা
10 আছে, এটাকে কি করব, বাইনারিতে রূপান্তর করব। কিভাবে করব? প্রথমে দেখো এই যে 0.625 একে আমরা গুণ দিব। কেন গুণ দিব? কারণ এটা দশমিকের পরের সংখ্যা। আগেরটাকে কেন ভাগ দিছিলাম? কারণ এটা দশমিকের আগের সংখ্যা। দশমিকের আগের সংখ্যাকে ভাগ দিতে হবে, দশমিকের পরের সংখ্যাকে গুণ দিতে হবে। আশা করি এটা হচ্ছে বুঝতে পারছো। কত দ্বারা গুণ দিব? যত দ্বারা ভাগ দিছিলাম, 2 দ্বারা ভাগ দিছিলাম, তাইলে 2 দ্বারা গুণ দিব। তো চলো আমরা হচ্ছে গিয়া 2 ইন্টু 0.625, আমাদের কি আসবে? আমাদের আসবে 1.25। কতক্ষণ আমরা গুণ দিব, এটা হচ্ছে গিয়ে একটা প্রশ্ন। দেখো আমরা কতক্ষণ ভাগ দিছিলাম? যতক্ষণ না শূন্য আসে। কতক্ষণ আমরা গুণ দিব? যতক্ষণ না শূন্য আসে, দশমিকের পরে শূন্য আসে। ঠিক আছে, তো এই তো এখন হচ্ছে আমাদের 1.125। তো এইটা হচ্ছে আবার আমরা ভাগ দিব 2 ইন্টু 1.25 সমান সমান কত আসবে? 0.5। আবার আমরা 0.5কে ভাগ দেব 2 ইন্টু 0.5 সমান সমান আসবে 1.0। যেহেতু দশমিকের পরে 1.0 অর্থাৎ 0 সংখ্যাটা চলে আসছে, দ্যাটস এনাফ, আমাদের আর কোনো রকম কোনো ভাগ করতে হবে না। আগেও আমরা ভাগ থামাইছিলাম, গুণ করতে হবে না। আগে আমরা ভাগ থামাইছিলাম যতক্ষণ না আমাদের শূন্য আসে, এখন আমরা গুণ থামাবো যতক্ষণ না আমাদের শূন্য আসে। যেহেতু আমাদের এই যে আন্ডামশাই চলে আসছে, এজন্য হচ্ছে আমাদের আর কোনো রকম কোনো গুণ করতে হবে না। এবার আসো আমরা সিরিয়াল অনুযায়ী দশমিকের আগে যে যে সংখ্যাগুলো আছে ওইগুলো হচ্ছে নিয়ে নিই। চলো আমরা দশমিকের আগে কি কি সংখ্যা আছে? 1, 0, তারপর হচ্ছে আবার আছে 1। তাহলে এইটা হচ্ছে আমাদের বাইনারি রূপ, অর্থাৎ 0.625 থেকে আমরা বাইনারিতে কনভার্ট করছি 101। আবার একটু আমি তোমাদেরকে রিক্যাপ করব, কোনো সমস্যা নাই। ঠিক আছে, চলো প্রথমেই আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে 26.625, এটা ডেসিমেলে আছে, একে রূপান্তর করো বাইনারিতে। কিভাবে বুঝলাম? এই 10 দেখে বুঝলাম ডেসিমেলের ভিত্তি 10। কি করবা? যেহেতু তোমাকে বাইনারিতে বলছে, তুমি 2 দ্বারা ভাগ করবা। ঠিক আছে, যদি তোমাকে অক্টালে বলতো তুমি 8 দ্বারা ভাগ করতে। তোমাকে যদি যাই বলুক না কেন ওইটার ভিত্তি দ্বারা ভাগ করবা। তোমাকে যদি বলে যে 100 একটা, আচ্ছা যাই হোক ওইটা যাচ্ছি না, তোমাকে যদি বলে যে ডেসিমেলে নাও, তাহলে তুমি 10 দ্বারা ভাগ করবা। তোমাকে বলছে বাইনারিতে নাও বা বাইনারিতে রূপান্তর করো, এর জন্য তুমি 2 দ্বারা ভাগ করলা। এই যে ভাগ করার পর এই দিকে হচ্ছে গিয়ে ভাগশেষটা রাখলা, এবং এই দিকে ভাগফল। কতক্ষণ ভাগ করলা? যতক্ষণ না ভাগফল শূন্য হয়। যখন এই ভাগফল শূন্য হয়েছে তুমি হচ্ছে গিয়ে শেষ, আর কোনো রকম কোনো কিছু করতে পারবা না। পরে জাস্ট নিচ থেকে উপরে এমএসবি থেকে এলএসবির দিকে যাবা। তাহলে 1101 তারপর 0, শেষ। এটাকে হচ্ছে কনভার্ট করে ফেললা। দশমিকের আগের কাহিনী শেষ। এবার আসো দশমিকের পরের কাহিনী। কি করবা? 0.625, যেহেতু এটা দশমিকের পরে, একে কে আরো ছোট করবা, এ তো এমনিই ছোট, এজন্য এর গুণ দিবা। কি দিয়ে গুণ দিবা? ওই সংখ্যার বেস দিয়ে। কার বেস দিয়ে? বাইনারির বেস দিয়ে। বাইনারি বেস কত? 2। 2 দিয়ে প্রথম গুণ করলা 1.25। কতক্ষণ গুণ করবা? যতক্ষণ না দশমিকের পরে শূন্য আসে। প্রথমে তুমি গুণ করলা, দ্যাটস গুড, 1.25 আসলো। আবার 2 কে 1.25 দ্বারা গুণ দাও, 0.5 আসলো। আবার 0.5 কে 2 দ্বারা গুণ করো, কি আসলো? 1.0 আসলো। এই যে আমাদের শূন্য চলে আসছে, আমাদের ভাগ শেষ। ঠিক আছে, আমাদের গুণ শেষ, গুণ শেষ। তাইলে এবার আসো যে এই সংখ্যাটা হচ্ছে সুন্দরভাবে আমরা নিয়ে নিব। আবার নিচ থেকেই কিন্তু উপরে যাব, বুঝছো? উপর থেকে নিচে না, নিচ থেকে। তাহলে 101 নিয়ে নিলাম। ঠিক আছে, এবার আসো 101টা আমরা একসাথে লিখে ফেলি। তাহলে আমরা সুন্দরভাবে পরে লিখব, আমরা সুন্দরভাবে ওভারঅল হচ্ছে কাহিনীটা হচ্ছে লিখে ফেলবো। কি লিখবো? ঝামেলা করতেছে। হ্যাঁ দেখো, 26.625 কে ডেসিমেল থেকে আমরা কি করলাম? বাইনারিতে নিলাম। তাহলে বাইনারিতে কি হবে? 1101 দশমিক। এই জায়গায় আমরা কি অ্যান্সার বের করছিলাম? 101। তাহলে এই দশমিকের পরে 101টা জাস্ট বসাই দেব, 101।
এবার ওভারঅল হচ্ছে আমরা ব্র্যাকেট দিয়ে দিব এবং এই জায়গায় ভিত্তি 2 দিয়ে দিব। এরই মাধ্যমে বাইনারিতে আমরা রূপান্তর করলাম কিভাবে ডেসিমেল থেকে, ওইটা তোমরা আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো। এবার তোমরা যেটা করবা সেটা হচ্ছে কি তোমাদের HW ডিরেক্টলি হচ্ছে HWটা হচ্ছে করে কমেন্টে আমাকে জানাবা, ইউটিউবের কমেন্টে হচ্ছে কি আমাকে জানাবা কি 17.835 এইটা ডেসিমেলে আছে, এটাকে তোমরা বাইনারিতে কনভার্ট করবা। কিসে কনভার্ট করবা? বাইনারিতে। ঠিক আছে, জলদি তোমরা ম্যাথটা করে সুন্দরভাবে হচ্ছে কি আমাদের ইয়াতে কমেন্ট সেকশন জানাই দিবা। নেক্সট হচ্ছে কি 3 এর উপর ক্লাস আসবে। তো আশা করি তোমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পারছো। আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা অবশ্যই এবং HWটা দিবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।